ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সারা দেশে বৃষ্টি হচ্ছে, যা আরও 2 দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। জলোচ্ছ্বাসে উপকূলের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। এদিকে কয়রার 3 ইউনিয়নে বাঁধ ভেঙে 20 গ্রাম প্লাবিত। রাতভর মেরামত কাজ চালিয়েও বাঁধ রক্ষা করতে পারেনি এলাকাবাসী। দুর্যোগপূর্ণ পরিস্থিতির সবশেষ খবর জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী রকিবুল ইসলাম মতি। মতি, খুলনা বিভাগের ক্ষয়ক্ষতির কোনো তথ্য কি পেয়েছেন? আর বাঁধ ভাঙা মানুষের কাছে ত্রাণ সহায়তা কি পৌঁছেছে কিনা বিস্তারিত জানাবেন। রূপা, ক্ষয়ক্ষতির পরিমাপ এখনো ওইভাবে অ্যাসেসমেন্ট করা সম্ভব হয়নি। তারা বলছে যে জেলা প্রশাসনের পক্ষ থেকে তারা বলছে যে ৭৬,০০০ ঘর বাড়ি, একটা হিসাব দেখিয়েছে যে ৭৬,০০০ ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে, কিন্তু এটা যে আসলে খুবই পরিপূর্ণ তথ্য সেটা আসলে তারা বলছে যে না, এখনো সময় লাগবে তাদের পরিপূর্ণ তথ্য নিতে। তবে একটা দুটো সংবাদ দিতে চাই, সেটা হচ্ছে যে খুলনায় কিন্তু কাঁচা ঘরের উপরে গাছ পড়ে যে একজন লোক মারা গিয়েছে। এটা হচ্ছে দাসবের সুরখালী ইউনিয়নের 2 নম্বরে চাঁদমিয়া নামের একজন, যে চাঁদমিয়া নামের একজন মানুষ, তিনি কিন্তু মারা গেছেন। এটা হচ্ছে যে আমার এই অঞ্চলের মানে মৃত্যু সংবাদ একটা। আর এমনি কিন্তু ঘর বাড়ির কথা বলি, যে ঘর বাড়ি কিন্তু এখন পর্যন্ত যে সমস্ত অঞ্চল ডুবে যাচ্ছে সে সমস্ত অঞ্চলের যে কি পরিমাণ ক্ষতি সেটা বলা যাচ্ছে না। তবে বিভিন্ন উপজেলা, যখন খুলনার 3টি উপজেলা কিন্তু বিশেষ করে খুব ঝুঁকিপূর্ণ অবস্থা ছিল, সেই 3টি উপজেলার অধিকাংশ ঘের কিন্তু পানিতে তলিয়ে গেছে এবং মাছের যে বড় একটা ধরনের ক্ষতি হবে বলে আশা করা যাচ্ছে। তারা বলছেন যে ক্ষতিটা হতে পারে। এবং আর যে জিনিসটা আমরা শুনেছি যে রাস্তাঘাট এবং কাঁচা ঘর বাড়ি যেগুলো আছে, সেই ঘর বাড়িগুলো কিন্তু ভেঙে গেছে এবং এই ঘর বাড়ি ভেঙে যাতে সাধারণ মানুষ কিন্তু এক ধরনের বিপক্ষে পড়েছে। কালকে পর্যন্ত আমরা এসব অঞ্চলে দেখেছিলাম যে মানুষ কিন্তু সাইক্লোন সেন্টারে যাওয়ার প্রতি অনীহা ছিল, কিন্তু আজকে কিন্তু মানুষ সকাল সকাল থেকে কিন্তু সাইক্লোন সেন্টারে যাওয়ার জন্য রেডি হয়ে আছে। এবং আমরা অনেকের সাথে কথা বলেছি যে আপনারা কালকে 10 নম্বর সিগন্যাল ছিল, আপনারা আজকে কেন তারা বলতেছে যে কালকে আসলে 10 নম্বর সিগন্যাল থাকলেও কিন্তু কালকে থেকে আজকে 3 নম্বর সিগন্যালে আমরা যে ঝড়ের প্রতিফলন দেখছি, সেই প্রতিফলন কিন্তু 10 নম্বর নয়, তার থেকে বেশি হচ্ছে। যার কারণে আমরা এই অঞ্চলে মানুষ কিন্তু ভীত সংকুচিত হচ্ছি। তারপরে যে বিষয়টি বলেছে যে জোয়ারের যে তীব্রতা, সেই তীব্রতা কিন্তু 10 নম্বর না, 3 নম্বরে বেশি দেখা দিয়েছে। আমার কাছে আসলে খুলনার সর্বশেষ এই তথ্য ছিল। যদি এরপরে আমি এই উপকূলীয় অঞ্চলে আছি, পরবর্তী সংবাদে আপডেট জানাবো। রূপাদক।